নমস্কার, কেমন আছেন সবাই? আমার গুজরাটি বাঙালি আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এই যে আজকে ধীরাজ সন্সে এসে কিছু বাজার টাজার করলাম, বেশিরভাগটা ফলমূলই নিলাম এখান থেকে। আর সোনামাও এই যে বাইরে বেরিয়ে একটু খেলাধুলো করতে শুরু করে দিয়েছিল। এখান থেকে বেরিয়ে তারপর যাব মাছের বাজারে, ওখান থেকে আজকে মাছ নেব। কয়েকদিন ধরে মাছ পাচ্ছিলাম না। এই দেখুন জ্যান্ত মাছ রয়েছে, এখান থেকে 1 কেজির মতো রুই মাছ নিয়েছি। তেলাপিয়া, কাতলা সব কিছুই রয়েছে মোটামুটি। আর তারপরে দেখলাম এই যে হোলি উপলক্ষে আর দোল উপলক্ষে যে আরও অনেক নতুন নতুন দোকান বসেছে। বিভিন্ন রকমের সিমুই, বাদাম ভাজা, ছোলা ভাজা, খেজুর, বাতাসের মতো আরও নতুন কিছু জিনিস দেখলাম, কারণ এখানে তো বাতাসা সেইভাবে পাওয়া যায় না। এই যে ভুট্টা ভাজা আর এই যে বিভিন্ন রকমের সিমুই, এই জিনিসগুলো আমি এই প্রথম দেখলাম। তা ওনাদের জিজ্ঞেস করলাম, বললেন এগুলো সিমুই, তবে জানলাম। আচ্ছা এইগুলো কি বলুন তো, কি বুঝতে পারছেন এগুলো কি? এগুলো খই, আর খইয়ের দাম জানেন? 50 টাকায় 250। আমি আর নিলাম না এই জন্য। তারপর বাজার করে তো বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে সব ব্যাগপত্র রেখে ভেবেছিলাম আজকে বাইরে খেতে যাব। আজকে হচ্ছে রবিবার ছিল, বাইরে খেতে যাব, যে চলে এসেছি। সব দিন কি আর বাড়িতে দুবেলা রান্না করতে ভালো লাগে বলুন তো? কখনো কখনো তো মানে একটু রেস্টেরও ইচ্ছে করে, যে আজকে রান্না করতে ইচ্ছে করে না, সেই জন্য। ওই জন্য ভাবলাম, ওর বাবাকে বললাম চলো আজকে একটু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসি। আর রাত্রেবেলা বাইকের হাওয়া সোনামাকে লেগেই যায়, আর ওর তো মাঝে মাঝে সর্দি কাশি প্রায় লেগেই থাকে। ওই জন্য ওকে যে হালকা পাতলা টোপি দেওয়া গেঞ্জিটা পরিয়ে দিয়েছি। আর চুলটা কেটে দিতে কীরকম লাগছে দেখুন। স্যালাড আর লেবুর দিয়ে গেছে, ব্যাস ওনার লেবু থেকে স্টার্ট হয়ে গেছে। আমাদের অর্ডার দেওয়াও হয়ে গেছে, 1 প্লেট রাইস আর চিলি মাশরুমের 1 প্লেট, আর পনির টিক্কা মশলা, আর হচ্ছে তন্দুরি রুটি 2টো। দেখি এবার দিয়েই দেবে। আর 5 মিনিটের মতো বসে রয়েছে, এবার এসে যাবে মনে হচ্ছে। সোনামা যদিও বাইরের খাবার অতটা খেতে পারে না, এবার কি করব বলুন তো। এই দেখুন কথা বলতে বলতে চলে এসেছে। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। স্যালাড আর এই যে পনির টিক্কা মশলাও দিয়ে চলে গেছে। এখনও রাইসটা আর যে চিলি মাশরুমটাও এসে গেছে। এবার তাহলে শুরু করি। এই যে সেদিন তো রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওখান থেকে। আর যে সোমবার দিন সকালে যে নিয়ে বসে পড়ছি কি কি ফল নিয়েছি: তরমুজ, কলা, আঙুর, পেঁপে, আপেল, বেদানা, লেবু। বাড়ি এসে দেখছি কত রকমের ফল নেওয়া হয়ে গেছে, 7 রকমের। পুরো ফলের বাজার তুলে নিয়ে চলে এসেছি, এমন অবস্থা। কিন্তু ফলের দামটাও মোটামুটি খুব বেশিও ছিল না, খুব কমও ছিল না, মিডিয়ামই ছিল। আপেল 100 টাকা নিয়েছিল, আর আঙুরও প্রায় 80 টাকা কিলো, বেদানাও প্রায় 80 টাকা কিলো, পেঁপেটা 30 টাকা কিলো, তরমুজটাও 25 টাকা কিলো, এরকম টাইপের। ওই জন্য নিয়ে চলে এলাম। আর এই যে 2টো আবিরের প্যাকেট নিয়েছি। সোমবারে, আজকেই তো আবির। এই যে আবির আবার বেরও করে নিয়েছে। ওর পাপা তো ডিউটি চলে গেছে, সোনামার আমি বাড়িতে আছি। সোনামাকে একটু মাখিয়ে দিই। ইয়া ইয়া, হ্যাপি হোলি। বলো হ্যাপি হোলি, বলে দাও, বলো হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলো। এই গেল। এবারে লাল লাল লাল, এখানে এখানে। ইয়ে কি মজা। সবুজ সবুজ। সোনা মামাকে হোলি মাখিয়ে দিয়েছে, কি মজা। মা আর মেয়ে দুজনে মিলেই হোলি মাখছে, আর কি করা যাবে। ওর বাবার তো আজকে হোলির দিনেও ডিউটি যেতে হলো, বাবাই মিস করে গেল। ঠিক আছে, যখন ডিউটি থেকে আসবে তখন আবার হোলি খেলা হবে। এই যে টিফিনে সকালবেলা ব্রেকফাস্ট করে বলি না একটু সোনামাকে একটু হোলিটা খেলে নিই। এবছর বেশ ভালো রং মাখাচ্ছে, একটা করে আঙুলে নিচ্ছে, বেশি পুরো হাতে লাগাচ্ছে না, একটা করে আঙুলে নিচ্ছে, একবার আমাকে লাগাচ্ছে, একবার নিজে লাগাচ্ছে। এই দেখুন, এই গালে নিজেই লাগিয়েছে, নিজের গালেও নিজেই লাগিয়েছে, আর আমাকে লাগাচ্ছে।
আগের বছর তো তখন 1 বছর ছিল, তখন অতটা হোলি জানতো না, হালকা করে আমি গালে লাগিয়েছিলাম। এবছর বেশ তাও একটু বুঝতে শিখে গেছে, ওই জন্য তার বেশ ভালোই লাগছে। এই যে গালে লাগাতে হয়, কপালে লাগাতে হয়, সে বসে বসে তার লাগানো চলছে। সবুজ মাখিয়ে দিতে শুধু, ওরে বাবরে। তুমি মাখো, নিজে মাখো, নিজে মাখো। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, এসেছে হোলি, এসেছে এসেছে। ওরে বাবরে, উফ উফ। এই যে এবার মাম্মামকে মাখানো শেষ হয়েছে, এবার পুতুলকে মাখাতে বসেছে। পুতুল রানী কেন বাদ যাবে বলুন, হোলি বলে কথা। তার যত পুতুল আছে সবাইকে একটু একটু করে মাখানো হচ্ছে। এই যে বেশ টাইম নিয়ে হোলি খেলা চলছে, যেহেতু আজকে দোল পূর্ণিমা আর নিরামিষ রান্না বান্না, ওই জন্য বেশি কিছু বানাবো না, একদম সাদা ডাল ভাত, ডাল আলু ভাতে ভাত। ওই জন্য ওর সঙ্গে বেশ সময় নিয়ে আমি চলো তোমার সঙ্গে একটু হোলি খেলে নিই, বছরে তো একটা দিন, তাই না? এই দেখুন। আর এইখানে ফ্ল্যাটে ওর সঙ্গীর বড়ই অভাব, সেই জন্য নিজের যে পুতুলগুলি রয়েছে সেগুলোকে যে তাদের সঙ্গেই হোলি খেলা চলছে ওনার। কি করবে বলো? আমাদের ছোটোবেলার হোলির দিনগুলো কত আনন্দে কেটেছিল, কত মজা সবাই মিলে। বাড়িতে থাকলে হয়তো অনেক সঙ্গী পেয়ে যেত, আরও বাচ্চা কাচ্চা সব পেয়ে যেত, কিন্তু এখানে ফ্ল্যাটে আর কে বলুন, বাঙালিও সেরকম নেই, যার জন্য ওর সঙ্গীর বড়ই অভাব। তাই পুতুল রানীকেই চুমু খাচ্ছে, পায়ে শুইয়ে রং মাখাচ্ছে, এরকম করেই কেটে যাচ্ছে হোলিটা। এইভাবেই মা মেয়ের মোটামুটি কেটে গেল। দেখি তাহলে রান্না বান্না করে নিই, ওর বাবা সন্ধ্যেবেলা আসলে তখন আবার দেখাবো। এই দেখুন সন্ধ্যেবেলার বাবা চলে এসেছে, ডিউটি থেকে এসেই বসে পড়েছে, আর সোনা মায়ের হোলি খেলা শুরু হয়ে গেছে, তার পাপাকে রং লাগানো। ওফ ওফ, এক আঙুলের বেশি বেশি লাগাবে না, সে একটি আঙুলে করে টুকটুক করে লাগানো হচ্ছে। ঠিক আছে, ও তাহলে পাপার সঙ্গে হোলি খেলুক। তাহলে আমার ভিডিওটা যে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বাই।